হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা নাথ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তোমাদের দাদাভাই এখন গাছ থেকে কাঁঠাল পাড়বে, সরি কাঁঠাল না, এখনও কাঁঠাল যেহেতু হয়নি, মানে পাকেনি সেহেতু কাঁঠাল বলা চলে না, ইঁচড় বলতে হবে। তো ইঁচড় পারবে, ওই কারণে আমি ভাবছি কি করব, এই ফোনটা হাতে নিয়েছি, নিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের দাদাভাইয়ের পেছন পেছন হাঁটছি। ভাবছি যে আজকে ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেই দেবো, তো ওই কারণে ক্যামেরাটা অন করেছি। তো তোমার দাদাভাই এদিকে যাচ্ছে হ্যাঁ ইঁচড় পাড়তে, আর এই কাঁঠাল গাছটা মানে এই কাঁঠাল গাছটাই আর কি পুকুরের পাশে। তো এইটা থেকে পারবে। আরও কাঁঠাল গাছ রয়েছে, তো সেগুলোতে ভালো কাঁঠাল হয়, মানে পাকলে বেশ কোয়াগুলো ভালো হয়, এটাতেও ভালো হয়, এমন না যে খারাপ হয়। তো এইটাতে একটু বেশি পরিমাণে হয়েছে, ওই কারণে এইটা থেকেই পারছে। তো আর এদিকে দেখো আমাদের ঘরের কাজ চলছে। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ননদের ছেলে, ও এসছে, পরীক্ষা হয়ে গেছে, মামার বাড়িতে ঘুরতে এসছে। তো ওই যে মামার ফোন নিয়ে কী সব করছে, তো মামা আবার ফোনে কী সব দেখিয়ে দিতে আসছে, এই সব করছে আর বলো না। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে কাঁঠাল পাড়া যাবে কিনা, মানে ইঁচড় পাড়া যাবে কিনা। এই যে দেখো মিস্ত্রিরা সব কাজ করছে, এখানটায় পায়খানা বাথরুম হবে। তো এই হচ্ছে, যাই হোক চলো ওদিকে যাই। তোমাদের দাদাভাই ওই মই আনতে গেছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো নিচ থেকে পারা যাবে না, নিচেও রয়েছে, খারাপ না, বড় রয়েছে, তো উপরের দিকে একটু বেশি বড় হয়েছে, তো এই কারণে। আর এই দেখো ঘরের পেছনটাতে এই যে ছর্দি, মানে আমার ছোট দিদি শাশুড়ি আর কি ঝাড় দিচ্ছে। তো এই যে, আর মিস্ত্রিরা সব কাজ করছে, এখানটায় পায়খানার চেম্বার হয়েছে, এই যে চেম্বার। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে আমাদের আগে ঠাকুরঘর ছিল, ওই ঠাকুরঘরটা ভেঙে কিছুটা ভাঙতে হয়েছে আর কিছুটা এখনও আছে। তো ওই কাজ হচ্ছে, ঠাকুরঘরটা অন্য সাইডে নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের বাড়ির পেছনটা এটা, বাড়ির পেছনে রয়েছে মস্ত বড় একখানা পুকুর, আর এই পুকুরের জন্যই যত অসুবিধা আর বলো না, পাড় ভেঙে ভেঙে আমাদের বাড়ির দিকে চলে আসছে। তো এই যে এই কাঁঠাল গাছটা থেকে পাড়া হবে, ওই সাইডে ওই কাঁঠাল গাছ রয়েছে, আমাদের বাগানের দিকেও রয়েছে। তো সেগুলো থেকে পাড়া হবে না, কারণ সেগুলো থেকে সেগুলো মানে গাছের আর কি ইঁচড়গুলো বড্ড ছোট, ওই কারণে। আর এই যে দেখো এখানে মশলা মাখা হচ্ছে, এই ঠাকুর ঘরের মেঝেটাতে মশলা মাখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই কী করছে ওদিকে আমি বুঝতে পারছি না, ঘোরাফেরা করছে, একবার এদিক একবার ওদিক করছে। চলো তোমাদেরকেও একটুখানি নিয়ে যাই আমাদের বাড়ির পেছনটার দিকে। আর এই যে সামনে এই কাগজ ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই কাগজ ফুল গাছটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম। তো এনে একটা ছোট্ট একটা ডাল এখানে লাগানো হয়েছিল, ডালটাতে আরও অনেকগুলো ডাল লাগানো হয়েছিল, তবে এই ডালটা মানে গাছ বেরিয়েছে, দেখো কত সুন্দর, কি সুন্দর ফুল হয়েছে। আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার সেজো দিদি শাশুড়ির বাড়ি। এই তোমার নিচের দিকে একটা ছিল তো, মই নিয়ে গিয়ে কি করবে, ওইটা দিয়ে কেটে নিলে হতো না? নিচের দিকে একটা বড় মতো ছিল, এঁচড় এঁচড় এঁচড়, ওই গাছটা। হুম, আর এদিকে গাছে হয়নি এবার, গাছ খারাপ হয়ে গেছে, দুটো গাছ কেটে দিয়েছে, দুটো গাছ কেটে। আর এই সাইডে একটা গাছ ছিল, আছে ওটা এবারে হয়নি দেখছি। এ বাবা, ইভান কি তোকে একটা কথা বলবো, মনে কিছু করবি না তো? বলছি যে ওই দিকে যখন প্লাস্টার হবে না, আমাদের ঘরের ভিতরে খাবলা ঘরের ভিতরে। হাই সর্দি, সর্দি হচ্ছে, ছড়ছি না, সর্দি হচ্ছে ঝাড় দিতে বেরিয়েছে, এই জন্য সর্দির ড্রেসটা এরকম। এখন বৈশাখ মাসের দিকে আসবি, তখন দেখবি লিচু হয়েছে। হ্যাঁ সে তো আসবে। আমাদের লিচু গাছটা দেখবে তোমরা, কি সুন্দর বল এসছে।
ওদিকে তোমাদের দাদাভাই গেছে ইঁচড় পাড়তে। তো আমি ফোন নিয়ে ছদ্দির এদিকে চলে এসেছিলাম। চলো তোমাদেরকে একটুখানি দেখাই, সেইভাবে তো কোনোদিনও দেখানো হয়নি। আসতে আমি ধরবো নাকি গিয়ে? তুমি কোনটা দেখে রেখেছো, আমি কি করে বলি? ধরো কিন্তু, পড়ে যেও না। আমি যাবো কি করে ওখানে? ওখানে আমি যাবো না। একটাই থাক, আর পারতে হবে না। না, ওই একটাতে দুদিন হয়। ওইটা নেবে, নিচে একটা ছিল ওর থেকে একটু সামান্য বড়। ছোট দেখে কষ হয়, কি জানি কেমন হবে। মায়ের কাছে শুনলে ভালো হতো। ওই দেখি, তার নাও নাও না, ওটি ওই সাইজের নিচে একটা রয়েছে। হ্যাঁ, ওটা থাক উপরে। হ্যাঁ, না ওইটা না, আস্তে গায়ে লাগবে কিন্তু। কিন্তু ওই আঠা চোখে লাগবে, অত রিস্ক নিতে হবে না। নিচে তুমি নেমে এসো। আস্তে, হুম। রেডি হচ্ছে, এই জল এসে গেছে, স্নান করবো। এটা এখানে থাক নাকি আটা চলে যায়? ভিডিও হচ্ছে, ভিডিও, ফটো না। তো এখন আমরা বেরিয়ে পড়বো, যেন স্নান করতে হবে। 11টা বাজে, 11টার জল এসে গেছে,
স্নান করব, তার আগে তোমাদের দাদাভাই ইঁচড় পাড়তে এসছে, ওই কারণে ভাবছি যে একটুখানি ভিডিও করি, তো একটুখানি ভিডিও করলাম। চলো। আমি প্রথম ভিডিও করছি, আবার তুমি হাই বলো। হাই হাই। ব্যস্ত মানুষ। হ্যাঁ আমি তুলে দিয়েছি। এই যে পিসি হচ্ছে, কি করছো তুমি? চাল ধুচ্ছে। পিসি চাল ধুচ্ছে, এদিকে ছদ্দি ঝাঁট দেওয়ার সময় এই ড্রেসই পরে, ওই কারণে এইরকম ভাবে ঝাঁট দিচ্ছে। এবার আমার দেখাচ্ছে খবরদার যেন বাইরে পাঠাবি না, তাহলে ফোনে চলে যাবে বলে। চলো আমরাও রেডি হই, কারণ দেখতে দেখতে সময়টাও অনেকটা হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আর তোমাদের দাদাভাই তো বক বক করতেই থাকবে। চলো, তো এখন আমরা চলে এসেছি শিয়ালদাতে, আর শিয়ালদা থেকে আমরা হাওড়ার বাস ধরে নিয়েছি। আর এই জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে কলেজ স্ট্রিট হবে হয়তো, কারণ আমি সঠিক বলতে পারছি না, এই কারণে আমি যতবারই আসি ততবারই ভুলে যাই। আমি বুঝতে পারি না, এখান থেকে মনে হয় 15 দিন পর যাওয়া আসা করি, তবুও আমি চিনতে পারি না, মানে এতটা মাথা আমার ভালো। যাই হোক, চলো আমরা হাওড়াতে যাই। হাওড়াতে চলে এসেছি, আর এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, প্ল্যাটফর্মের মধ্যে যে রেস্টুরেন্টগুলো থাকে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, আর আমাদের খিদে পেয়ে গেছে, ওই কারণে এখানে চলে এসেছি খেতে। তো এখানে প্রথমে বিল পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে ওইদিকে খাবার দেবে। তো এখানে বিল পেমেন্ট করছিল। আর রেস্টুরেন্টটা দেখো কত বড়, অনেকটা বড়, 2তলা না 3তলা হবে হয়তো, আমি ঠিক জানি না, আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো ওই কারণে আমি ঠিকঠাক বলতে পারছি না, তবে তোমরা যারা এসেছো তারা জানবে। তো দেখো এখানে কত ভিড় ছিল, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে বিল পেমেন্ট করে এখানে হচ্ছে খাবারের এখানে আবার লাইন দিতে হয়েছে। আমরা হক্কা নুডলসের অর্ডার দিয়েছিলাম, তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, আর বললো একটু লেট হবে, ওই কারণে দেরি করছে। আর পেটের মধ্যে তো চুঁই করছে খিদেতে, তো কী আর করবো বলো, যখন খাবার দেবে তখনই নিতে হবে, কারণ প্রচণ্ড ভিড়। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের চলে এসছে এখানে খাবার। এই যে দেখো, এই যে খাবার দিয়ে দিয়েছে, আর আমরা এখানে টেবিল দেওয়া রয়েছে, টেবিলের উপরে দাঁড়িয়ে আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি।
পড়লাম এক্সপ্রেসে আর আমরা যাত্রা করছি উড়িষ্যার পথে। তো অনেকক্ষণ আগে উঠেছি, বিকালবেলার দিকে উঠেছি, তখন বাজে হচ্ছে 3:30 4টে মতো হবে। পরে আমি ভয়েসটা দিচ্ছি, ওই কারণে এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। যাই হোক, তো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো এরপর চলে এসছে হচ্ছে মশলা মুড়ি। তো আমরা দুজনে 2 প্যাকেট মশলা মুড়ি নিলাম। তো খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটা সন্ধে সন্ধে হয়ে এসছে। আর এই যে আমরা 2 ট্যাপাটেপি মিলে এবার মশলা মুড়ি খাচ্ছি। মশলা মুড়ির মধ্যে দিয়েছে হচ্ছে 5 মিশালি আচার, আর এত টক ছিল, ওটা হচ্ছে একটা আমড়া ছিল, আর আমি মুখের মধ্যে দিয়েছি আর এত টক, এখন আমি ভয়েস দিচ্ছি আমার গালে জল এসে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমরা অনেক বিপদে পড়ে গেছি। আমাদের ট্রেনটা প্রথমে আমরা ট্রেনটা ক্যান্সেল করে ফেলেছি, মানে টাইমে ট্রেনটা ধরতে পারিনি, অন্য একটা এক্সপ্রেসে এসেছি। তারপর আমরা যে স্টেশনে নামবো তারপরে 2টো স্টেশন পরে গিয়ে নামতে হয়েছে। তো ওখান থেকে কোনো গাড়ি ছিল না। তখন বাজে হচ্ছে রাত 11টা, 11:30 মতো বাজে, 11টা হবে না, তার বেশি হয়ে গেছিলো। তো কোনো গাড়ি ছিল না, একটাই এই অটোটাই ছিল, যেটা রিজার্ভ করা একজনের গাড়ি, তারা রিজার্ভ করে যাচ্ছিল। বাধ্য হয়ে তাদের অটোতে অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে নিয়েছিল। অনেক কষ্ট করে মানে এসেছি এই রাস্তাটা। আর এখন আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এই হাই রোডে নামিয়ে দিয়েছে, এখান থেকে আধ ঘন্টার পথ আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাব।